না কাক, তোকে কিছুই করব না, আমাকে রশির বাঁধন থেকে খুলে দে। চুপ! তোর এখন কোনো কথাই শুনবো না। এখন থেকে এই জাদুর লাঠি আমার। চুপ! এখন চকলেট গাছ চাইতে দে আমাকে, এই লাঠির কাছে। হায় হায়, এ কি হলো? আমি খাঁচায় বন্দি হলাম কি করে? হা হা হা, দুষ্টু কাক, আমি তো আগেই বললাম এক জিনিস দুইবার চাইতে পারবো না, তাহলে জাদুর লাঠি কাজ করবে না। প্রথমবার আমি চেয়েছিলাম, আর আমার চাওয়া ছিল সৎ, আর সৎ টুনি পাখির জন্য। আর তুই একই জিনিস আবার চেয়েছিস, তাও জোর করে। তাই দ্বিতীয়বার তোকে লোভী ভেবে জাদুর লাঠি তোকে শাস্তি দিয়েছে। হা হা হা। বনে বাস করত টুনি এবং তার দুই যমজ ছানা। সেই বনেই বাস করত দুষ্ট কাক এবং বাস করত সুন্দর এক পায়রা। আর সেই বনেই বাস করত ঈগল রাজা এবং তার রাজপুত্র। সেই বনে আরো বাস করত তান্ত্রিক ভদ্র এক পায়রা। একদিন টুনি তার দুই ছানাকে বলে, শোন আমার সোনামণিরা, আগামী দিন তোদের দুজনার জন্মদিন। এবার আমি জন্মদিনে অনেক বড় আয়োজন করব। বনের সব পাখি পশু সবাইকে দাওয়াত দিব, কেউ বাদ যাবে না। কি বলো আম্মু? তাহলে তো অনেক মজা হবে। কি মজা! ইয়াহু! আমি অনেক মজা করব, আমাদের জন্মদিন। ইয়াহু! শোন আমার সোনামণিরা, তোরা বাসায় থাক, আমি বাজারে গিয়ে বড় কেক কিনে নিয়ে আসি। কালকে কেক কাটতে। ঠিক আছে আম্মু, তাহলে তুমি কেক কিনে নিয়ে এসো। তারপর টুনি তার দুই ছানার জন্মদিন করবে বলে বাজারে কেক কিনতে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনি বাজারে সবচেয়ে বড় কেকের দোকানে আসে। আর সুন্দর বড় একটি কেক দেখে টুনি কিনে নিয়ে বাসায় রওনা দেয়। আর টুনি যখন কেক নিয়ে বাসায় ফিরছিল, তখন দেখতে পায় সামনে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে কাকার পায়রা। টুনি! ও টুনি! হঠাৎ কোথা থেকে আসলি টুনি? আর তোর হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে এটা কি। না মানে কাক ভাইয়া, আমার দুই ছানার কালকে জন্মদিন, এর জন্য বাজার থেকে কেক নিয়ে আসলাম। ও, এই ব্যাপার টুনি! তাহলে আমাকে দাওয়াত দিবি না? না মানে কাক ভাইয়া। ও, বুঝেছি। তুই হয়তো ভাবছিস আমি আগের মতো দুষ্ট কাকি রয়ে গেছি, তাই না? তাই তো আমাকে দাওয়াত দিতে চাচ্ছিস না। না মানে কাক ভাইয়া, আমি চেয়েছি আমার সোনামণিদের জন্মদিনে আমি সবার বাসায় গিয়ে দাওয়াত দিব। তো এখানে সমস্যা কোথায়? এখানেই দাওয়াত দে। ঠিক আছে ভাইয়া, তোমাকে আর পায়রাকে আগামীকাল দাওয়াত আমার বাসায়, তোমরা কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে টুনি, ঠিক আছে টুনি, আমরা সময় মতো চলে আসবো। তারপর টুনি কেক নিয়ে বাসায় চলে যায়। তারপর টুনি বাসায় এসে কেকটি বাসায় রেখে সবাইকে জন্মদিনের দাওয়াত দিতে চলে যায়। তারপর টিয়ার বাসায় এসে কাল টিয়ারকে জন্মদিনের দাওয়াত দিয়ে চলে যায়। টিয়া, ও টিয়া,
আমার সোনামণিদের জন্মদিন, জন্মদিন উপলক্ষে তোমাকে দাওয়াত দিতে আসলাম, আসবে কিন্তু। ঠিক আছে টুনি, কাল আমি ঠিক সময় তোর বাসায় চলে যাব। তারপর টুনি ঈগল মহারাজের বাসায় রওনা দেয়। মহারাজের বাসায় এসে টুনি বলে, মহারাজ, আমার সোনামণিদের জন্মদিন, জন্মদিনের দাওয়াত দিতে আসলাম। কি বলিস টুনি, তোর ছানাদের জন্মদিন কাল? ঠিক আছে, আমি আর আমার ছেলে সঠিক সময় চলে যাব তোর বাসায়। তারপর টুনি এই বনের সবচেয়ে শক্তিশালী এবং ভালো তান্ত্রিক পায়রার কাছে যায়। পায়রা তান্ত্রিকের বাসায় এসে টুনি বলে, তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, কাল আমার সোনামণিদের জন্মদিন, জন্মদিনের দাওয়াত দিতে আসলাম। ঠিক আছে টনি, আমি কাল সকালে তোর বাসায় সঠিক সময় চলে যাব। ঠিক আছে তান্ত্রিক মশাই। বনের যত পশু পাখি ছিল টুনি সবাইকে দাওয়াত দেয়। এরপর টুনি বাসায় চলে যায়। পরের দিন সকালে পায়রা, তান্ত্রিক পায়রা, কাক, ঈগল মহারাজ, ঈগল মহারাজের ছেলে সবাই টুনির বাসায় যায়। কিছুক্ষণ পর টুনির বাসায় সবাই চলে আসে। তারপর টুনির দুই ছানা ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিকু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিকু। তারপর টুনির দুই ছানা একটু একটু করে কেক কাটে এবং সবাইকে দিতে থাকে। সবাই খুব আনন্দের সাথে কেকগুলো খেতে থাকে আর টুনিকে অভিবাদন জানাতে থাকে, হ্যাপি বার্থডে টু ইউ টুনি। তারপর সবাই টুনিকে এক এক করে গিফট দিয়ে সবাই বাসায় চলে যায়। তারপর টিয়া টুনিকে গিফট দিয়ে চলে গেলে পায়রা এসে টুনিকে তার সাধ্যমতো গিফট দিয়ে সেও বাসায় চলে যায়। তারপর ঈগল রাজপুত্র টুনিকে গিফট দেয় এবং ঈগল রাজপুত্র এরপরে চলে যায়। তখন পায়রাতান্ত্রিক টুনিকে গিফট দিতে এসে টুনিকে বলে, টনি, আমি তো গিফট আনতে ভুলে গেছি, এখন তোকে কিভাবে গিফট দিব? সমস্যা নেই তান্ত্রিক মশাই, আপনার মন চাইলে দিবেন, না মন চাইলে না দিবেন। হা 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 টনি, আমি তো তোর সাথে মজা করছিলাম, আসলে তুই তো জানিস আমি জাদুকরি তান্ত্রিক, তাই তোর কি লাগবে আমাকে বল, আমি তাই দিব। না না তান্ত্রিক মশাই, আমার কিছু লাগবে না, আপনার মন চাইলে আমার সোনামণিদের কিছু দিয়ে, তাহলে ওরা খুশি হবে। হা 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 টনি, তুই অনেক ভালো ও সহজ সরল, তোর দুই ছানার জন্য রয়েছে। তারপর পায়রাতান্ত্রিক তার জাদুর লাঠি দিয়ে ছোট্ট একটি চারা টুনিকে উপহার দেয়। জাদুর লাঠি, টনির জন্য চাই চকলেট গাছ একটি।
জানি এটা একটা জাদুকরি চকলেট গাছ। এই গাছে অনেক চকলেট হবে। তাই তুই যদি এই গাছটি তোর জমিতে আজ বুনে দিস, তাহলে কালই এই গাছ অনেক বড় হয়ে অনেক চকলেট হয়ে যাবে। কি বলছেন তান্ত্রিক মশাই? এটি চকলেট গাছ? এটা চকলেট হবে? কালই আমার জমিতে বুনে দিলে অনেক চকলেট খেতে পারবো। হ্যাঁ টুনি, আমি চিন্তা করে দেখলাম তোর ছানারা অনেক ছোট, তাই গিফট হিসাবে এই জাদুকরি চকলেট গাছ দিলাম। তোর ছানারা যখন ইচ্ছে চকলেট খেতে পার। টুনি ও পায়রাতান্ত্রিক এসব কথা বলা বলি করলে দুষ্ট কাক বলে, পায়রাতান্ত্রিক, এটা কোনো কথা বললেন? গাছে আবার চকলেট হয় নাকি? হা হা হা। আরে দুষ্ট কাক, এটা একটা জাদুকরি চকলেট গাছ। আমি জাদুকরি তান্ত্রিক, তাই এই গাছে চকলেট হবে। তোর আজেরা কথা বাদ দেন তো, চকলেট গাছ নাকি আবার হয়? হা হা হা, মজা পেলাম এসব কথা শুনে। এই নে টুনি, তোর ছানাদের জন্য জন্মদিনের গিফট। এই কথা বলে কাক টুনিকে একটি গিফট দেয় এবং তান্ত্রিক পায়রা এবং কাক টুনির বাসা থেকে চলে যায়। আর এদিকে টুনি তান্ত্রিক পায়রা থেকে চকলেট গাছটি এনে মাটিতে পুঁতে দেয়। তারপর টুনি ও তার টুনির ছানারা দুজনেই বাসায় চলে যায়। তার পরের দিন টুনি ও তার টুনির ছানারা গাছের নিচে এসে দেখে সেই তান্ত্রিকের গাছে অনেক ধরনের চকলেট হয়েছে, অসংখ্য চকলেট। দেখছো কত চকলেট হয়েছে গাছে? হ্যাঁ মাচ্ছা না, তান্ত্রিক মশাই ঠিকই বলেছিল, এটা জাদুকরি চকলেট গাছ। তারপর টুনি তার দুই ছানাকে চকলেট গাছ থেকে কিছু চকলেট পেড়ে দেয়। তারপর টুনির দুই ছানা মজা করে চকলেট খেতে থাকে। তারপর টুনি ও টুনির ছানারা বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কাক হাতে একটি ব্যাগ নিয়ে বাজারে রওনা দেয়। কাক হাঁটতে হাঁটতে টুনির বাসার সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন দেখে সেই তান্ত্রিকের চকলেট গাছে অনেক চকলেট হয়েছে। তারপর কাক চকলেট গাছের নিচে যায়। আরে এ আমি কি দেখছি? গাছে তো মনে হয় চকলেট হয়েছে। এ তো অবাক কাণ্ড। তার মানে পায়রাতান্ত্রিক কাল যা বলেছিল সব সত্যি। এখন তো টুনি ছানাপোনা আরামে বসে বসে চকলেট খেতে পারবে। না, এটা তো কখনোই হতে দেওয়া যায় না। আমিও খাবো চকলেট, তবে আমার চকলেট গাছ থেকে। কিন্তু তান্ত্রিক মশাইয়ের কাছে সরাসরি বললে তো দিবে না। কিছু একটা দুষ্ট বুদ্ধি বের করতে হবে। কিভাবে যে টুনির মতো তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে চকলেট গাছ নিব? তখন কাকের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। ভাবতে থাকে কিভাবে টুনির মতো চকলেট গাছ পাবো। দুষ্ট কাক তখন মাথায় দুষ্ট বুদ্ধি আঁকে। হা হা হা, পেয়েছি বুদ্ধি। টুনির মতো তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে জাদু করে চকলেট গাছ নিব, তবে কাউকেই দাওয়াত দিব না, শুধু পায়রাতান্ত্রিককেই দাওয়াত দিব। হা হা হা, কারণ আমার জন্মদিন এই বনে সবাই জানে, শুধু তান্ত্রিক মশাই জানে না। তাই তান্ত্রিক মশাইয়ের কাছে মিথ্যা বলবো আমার কাল জন্মদিন। আমার বাসায় আসবেন, তখন তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে গিফট হিসেবে
আমিও চকলেট গাছ চাইবো। হা হা হা। টুনি, তোর ছানারা একাই চকলেট খাবে মন মতো, সেটা তো এই দুষ্ট কাক বেঁচে থাকতে হতে দেওয়া যাবে না। এখন থেকে আমারও একটি গাছ হবে, আমিও আরামে বসে বসে খাবো। যাই, এখন পায়রাতান্ত্রিককে আমার মিথ্যা জন্মদিনের দাওয়াতটা দিয়ে। তারপর কাক পায়রা তান্ত্রিকের বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর দুষ্ট কাক তান্ত্রিক পায়রার বাসায় চলে আসে। কাক পায়রাতান্ত্রিকের বাসায় এসে বলে, তান্ত্রিক মশাই, আমার কাল জন্মদিন, আপনাকে আমার বাসায় দাওয়াত দিতে এসেছি। কি বলছিস কাক? তোরও কাল জন্মদিন? জি তান্ত্রিক মশাই, কাল আমার বাসায় সকালে চলে আসবেন। ঠিক আছে কাক, আমি তোর বাসায় ঠিক সময় চলে যাব। তারপর কাক পায়রাতান্ত্রিককে দাওয়াত দিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালে পায়রাতান্ত্রিক কাকের বাসায় দাওয়াত খেতে রওনা দেয়। কিছুক্ষণ পর পায়রাতান্ত্রিক কাকের বাসায় আসে। এসে দেখে দুষ্ট কাক একা একটি কেক নিয়ে দাঁড়িয়ে আছে, বাসায় আর কেউ নেই। কি রে কাক, তুই একা কেন? আর কাউকে তো দেখছি না। ইয়ে মানে মানে ইয়ে তখন কাক আর একটি মিথ্যা কথা বলে। তান্ত্রিক মশাই, সবাই তো বড় কেক কেটে চলে গেছে, আপনার আসতে দেরি হয়ে গেছে। আপনার জন্য আলাদাভাবে ছোট একটি কেক রেখেছি, তাই কাউকেই দেখতে পাচ্ছেন না আপনি। ও ঠিক আছে কাক, তাহলে চল কেক কাটা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কাক। তারপর দুষ্ট কাক কেক কাটতে থাকে। কেক কেটে পায়রাতান্ত্রিককে দিলে পায়রাতান্ত্রিক খুশি মনে খেতে থাকে। আর কাক পায়রাতান্ত্রিককে বলে, তান্ত্রিক মশাই, বলছিলাম কি, আমার জন্মদিনের গিফট কোথায়? আরে কাক, এত পাগল হচ্ছিস কেন? এখনই দিব, বল তোর কি গিফট লাগবে। না মানে ইয়ে মানে টনিকে যে জাদুকরি চকলেট গাছ দিয়েছেন, সেই চকলেট গাছ আমাকেও দিন। না না কাক, এটা তো সম্ভব না, তুই অন্য কিছু চা, অন্য কিছু দিচ্ছি। না না, আমার চকলেট গাছ লাগবে। আরে কাক, বোঝার চেষ্টা কর, আমার এই জাদুকরি লাঠি বারবার একই জিনিস দেয় না। তুই দামি কিছু চা, সেইটা দিবে, তবে দুইবার চকলেট গাছ দিবে না, কারণ এর আগে টনিকে দিয়েছি। যদি আমি আরেকবার চকলেট গাছ এই লাঠির কাছে চাই, তাহলে আমাকে লোভী মনে করে খাঁচায় বন্দি করে রাখবে এই জাদুর লাঠি। না না, আমার চকলেট গাছই লাগবে। আমি এত কিছু বুঝি না, টনিকে দিতে পেরেছেন, আমাকে দিতে সমস্যা কোথায়? দেখ কাক, জিদ করিস না, বোঝার চেষ্টা কর, আমি চকলেট গাছ দিতে পারবো না। তখন কাক মনে মনে বলে, না, মনে হচ্ছে পায়রাতান্ত্রিক আমাকে চকলেট গাছ দিবে না, তাই আরেকটি দুষ্ট বুদ্ধি কাজে লাগাতে হবে। আর এই পায়রাতান্ত্রিককে বোকা বানিয়ে তার হাতের থেকে যদি জাদুর লাঠিটি নিতে পারি, তাহলে তো আমার কাছে সব শক্তি চলে আসবে। তখন আমি জাদুর লাঠির কাছ থেকে টুনির মতো জাদুর চকলেট গাছ। কাক এসব ভেবে পায়রাকে বলে, আরে পায়রাতান্ত্রিক, আমি তো মজা করছিলাম, আমাকে কিছু না দিলেও আমি খুশি হব। তবে আপনাকে একটা জাদু দেখাতে চাই, আমি নতুন একটা জাদু শিখেছি। কি বলছিস কাক? তুইও জাদু জানিস নাকি? কেমন জাদু বলতো? এটা তো বললে হবে না তান্ত্রিক মশাই, আপনার সাহায্য দরকার। মানে আমার সাহায্য লাগবে? মানে আমার জাদু হলো, যে কোনো পাখি রশি দিয়ে বাঁধা থাকলে সেই রশির বাঁধন হাত দিয়ে না ধরেই খুলে দিব। হা হা হা, খুব মজার তো, দেখি তো তোর জাদু কাজ করে নাকি।
তারপর কাক পায়রাতান্ত্রিককে বোকা বানিয়ে ভালো মতো বেঁধে দেয়। তারপর কাক জাদুর লাঠি হাতে নিয়ে নেয়। একই কাক, জাদুর লাঠি নিলি কেন? হা 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 পায়রা, আমাকে কি বোকা পেয়েছিস? আমি হলাম এই বনের সব থেকে দুষ্টু কাক। তুই যখন টুনিকে চকলেট গাছ দিলি তখন আমি মনে করেছি তুই মিথ্যা বলছিস, কিন্তু আমি টুনির জমিতে গিয়ে দেখি আসলে টুনির জমিতে চকলেট গাছ হয়েছে। তাই আমারও ইচ্ছে হলো আমাকে তুই জাদুর চকলেট গাছ দিবি। তাই আমার দুষ্ট বুদ্ধি দিয়ে তোকে মিথ্যা কথা বলে আর আমার মিথ্যা জন্মদিন সাজিয়ে আমার বাসায় নিয়ে এসেছি চকলেট গাছ গিফট নিব বলে। কিন্তু তুই এখন বলছিস আমাকে টুনির মতো চকলেট গাছ দিবি না। তাই আরেকটা বুদ্ধি করলাম আর তোকে মিথ্যা কথা বললাম যে আমি জাদু জানি। আসলে আমি কোনো জাদুই জানি না। তোকে বোকা বানানোর জন্য তোকে রশি দিয়ে বেঁধেছি, তারপর জাদুর লাঠি নিয়ে নিলাম। হা 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 এখন আমি জাদুর লাঠির কাছে চকলেট গাছ চাইবো। এ কি বলছিস কাক? দয়া করে উল্টাপাল্টা কিছু করিস না, তাহলে তোর ক্ষতি হবে। আমাকে রশি থেকে মুক্তি কর। হা 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 আমাকে বোকা পেয়েছো? তান্ত্রিক মশাই, এখন তোমাকে মুক্তি করলে আমাকে শাস্তি দিবা। না কাক, তোকে কিছুই করব না। আমাকে রশির বাঁধন থেকে খুলে দে। চুপ, তোর এখন কোনো কথাই শুনবো না। এখন থেকে এই জাদুর লাঠি আমার। আমি এখন টুনির মতো জাদুর লাঠির কাছে চকলেট গাছ চাইবো, আর তারপর আমার জমিতেও চকলেট গাছ হবে, আর তারপর আরামে বসে বসে চকলেট খাবো। হা 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 কাক, পাগলামি করিস না, আমাকে মুক্তি কর। চুপ, এখন চকলেট গাছ চাইতে দে আমাকে এই লাঠির কাছে। জাদুর লাঠি আমার চাই চকলেট গাছ একটি। এই কথা কাক বলতে বলতেই জাদুর লাঠি দুষ্ট কাকের হাত থেকে ছুটে দুষ্ট কাককে খাঁচায় বন্দি করে ফেলে। তারপর জাদুর লাঠি পায়রাতান্ত্রিকের রশি খুলে দেয়। হায় হায়, এ কি হলো? আমি খাঁচায় বন্দি হলাম কি করে? হা 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 দুষ্ট কাক, আমি তো আগেই বললাম এক জিনিস দুইবার চাইতে পারবো না, তাহলে জাদুর লাঠি কাজ করবে না। প্রথমবার আমি চেয়েছিলাম, আর আমার চাওয়া ছিল সৎ আর সৎ টুনি পাখির জন্য। আর তুই একই জিনিস আবার চেয়েছিস, তাও জোর করে। তাই দ্বিতীয়বার তোকে লোভী ভেবে জাদুর লাঠি তোকে শাস্তি দিয়েছে। হা 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 আর আমাকে মুক্তি দেওয়ার কারণ আমি এই লাঠিকে সবসময় ভালো কাজে ব্যবহার করেছি, সৎ কারো জন্য। জাদুর লাঠি তাদের কাছে ফিরে গেছে যে সৎ ছিল। আমি কখনো কারো অসৎ বা লোভী কাজ করলে এই জাদুর লাঠি আমার উস্তাদের কাছে চলে যাবে। হা 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 এ কি? তার মানে আমার নিজের দুষ্ট বুদ্ধিতে নিজেই ফেসে গেলাম। কোনো কাজেই আসলো না আমার দুষ্ট বুদ্ধি। ঠিক বলেছিস কাক, তোর বুদ্ধিতে তুই ফেসে গিয়েছিস। তুই এখন এখানেই বন্দি থাক দুষ্ট কাক, তোর শাস্তি এখন এটাই। এ কি? আমাকে বাঁচাও। আর পায়রাতান্ত্রিক দুষ্ট কাককে বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়। আর দুষ্ট কাক সেখানে সারা জীবনের জন্য বন্দি হয়ে রয়।